আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের সার্ভিসিং কাজটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রতিদিনের মতো। বন্ধুরা দেখুন, আজকে একটা খাসি ফ্যান নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এটা খাসি ফ্যানের সমস্যাটা আপনাদেরকে বলি। এই ফ্যানটি পাখা খুলে রাখলে ঘুরছে, আর পাখা লাগাই দিলে ঘুরছে না। এটা কি সমস্যা, এটা সার্ভিসিং করবো বন্ধুরা। দেখুন, এটা আমি লাইনে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, ঘুরছে মাঝে মধ্যে, এবার ঘুরছে না, কিন্তু ঘুরছে খুবই হালকা। মাঝে মধ্যে আপনার ঝিনঝিন করে, কিন্তু ফ্যানটি ঘোরে না, খুবই স্পিড পায় না, ভিতরে শব্দ হয় কিন্তু ফ্যানটি ঘোরে না। আপনাদের বাসা বাড়ি যদি এরকম খাসি ফ্যান থাকে, যদি এই সমস্যাটা হয়, তা আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য এই ভিডিওটাই। বন্ধুরা মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন, এটা কি সমস্যা, কিভাবে আপনারা সমাধান করবেন। মাঝে মধ্যে ঝিনঝিন করে, মাঝে মধ্যে শব্দ হয়, কিন্তু ফ্যানটা ঘোরে না, মাঝে মধ্যে ঘোরে। কী কারণে এটা হয়, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুরা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার প্রত্যেকটা এমন সার্ভিসিং ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দেখতে থাকুন বন্ধুরা, এই সমস্যাটা কীভাবে আমি সমাধান করি। বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দেখব। এর 1.5 ইউএফ ক্যাপাসিটার যেটা লাগানো আছে, এই লাগানো ক্যাপাসিটারটা আমি খুলে ফেললাম। এখান থেকে সংযোগটা কেটে দিলাম। বন্ধুরা দেখুন, ক্যাপাসিটারের লাইনটা খুলে রেখেছি। খুলে এখন নতুন একটা ক্যাপাসিটার আমি জুড়বো। দেখতে থাকুন বন্ধুরা, ফ্যানটি আস্তে ঘুরছে এবং মাঝে মধ্যে ঘোরেই না, মাঝে মধ্যে শব্দ হয়। আপনাদেরকে বারবার বলছি, এই সমস্যাটা যদি আপনাদের হয়, তাহলে এই কাজটা করবেন আপনারা। আর এটা হয় কিনা আপনাদেরকে দেখতে হবে মনোযোগ দিয়ে। দেখুন, আমি ক্যাপাসিটারের দুই তারটা কেটে যে কোনো দুই জায়গায় লাগিয়ে দিলে হবে, কিন্তু তার আগে আমাদের মুটকিটা ভালো আটছে না। দেখুন বন্ধুরা, আমি এখন এটা লাগাইছি, এবার আমরা লাইনে দেব। লাইনে দিয়ে চেক করে দেখবো আমাদের স্পিরিটটা বাড়ছে কিনা। এখন চেক করছি বন্ধুরা, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, এখন গতি বেড়ে গেছে, শব্দটাও বেড়ে গেছে। এবার খুব জোরে হাওয়া হচ্ছে। বন্ধুরা, সমস্যাটা কি আপনারা বুঝতে পেরেছেন, যে ক্যাপাসিটার কারণে। ক্যাপাসিটার ডাউন হয়ে গেলে এটা সমস্যাটা হয়, স্পিরিটটা কমে যায়, মাঝে মধ্যে পায় না, স্পিরিট পায় না। আমি এখন নতুন একটা লাগিয়ে দেবো। তার আগে টেপ মারতে হবে এখানে। দেখুন, এখানে টেপ মেরে দিতে হবে। আপনারা বাসা বাড়িতে যখন লাগাবেন, এটা অবশ্যই টেপ দিয়ে ভালো করে টেপটা মেরে নিতে হবে। তারপরে ক্যাপাসিটারটি উপরে বেঁধে নিতে হবে। উপরে যে কোনো জায়গায় এখানে একটু সেট করে নিতে হবে। মুটকিটা ভালো আটতেছে না, এই গাঁটটি ক্যাপটি ভালো করে আটতে হবে। এটা প্যাচ কেটে গেছে, নতুন একটা প্যাচ দিয়ে
নতুন ধান কত করে বেচছিস আপনি? কিন্তু দেখতে পাচ্ছেন আগের মতন স্পিডটা হয়ে গেছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।